কিছু মানুষ আছে যারা সব সময় অন্যের কথা ভাবে, অ্যাডজাস্ট করে, চুপ থাকে। কিন্তু একটা কথা জানবে, পৃথিবী সব সময় ভালো মানুষকে সম্মান দেয় না। অনেক সময় বেশি নম্র, বেশি ভদ্র আর না বলতে না পারা মানুষরাই সবচেয়ে বেশি কষ্ট পায়। তাই নিজের সেলফ রেসপেক্ট আর নিজের সীমাটা না খুব জরুরি। তুমিও কি এমন মানুষ যে নিজের কষ্ট চেপে রেখে অন্যদের হাসানোর চেষ্টা করো? যে না বলতে পারে না, যে সব সময় ভাবে আমি কিছু বললে যদি কেউ কষ্ট পায়? তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। কারণ এই 3 ধরনের মানুষের কপালে সাধারণত দুঃখ লেগেই থাকে। প্রথম ধরনের মানুষ হলো যারা নিজের ওপর হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে পারে না। অফিসে কেউ কিছু বললে চুপ, রিলেশনশিপে অসম্মানিত হলে চুপ, বন্ধুরা ইউজ করছে তাও চুপ। কারণ তারা ভয় পায় মানুষ কি ভাববে। কিন্তু সবসময় চুপ থাকা ম্যাচুরিটি না। কারণ তুমি যখন অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়াও, মানুষ ধরে নেয় তুমি সব মেনে নেবে। আর দ্বিতীয় ধরনের মানুষ হলো যারা অতিরিক্ত ভদ্র। এরা সবসময় পোলাইট, সবসময় হাম্বেল, সবসময় অ্যাডজাস্ট মুডে থাকে। কিন্তু পৃথিবী অনেক সময় ভদ্র মানুষকে রেসপেক্ট না, ইউজ করে। তুমি হয়তো নোটিস করেছো বাসে যে সবচেয়ে ভদ্র সিট সাধারণত তাকেই ছাড়তে হয়, আর যে সবচেয়ে রুড সে ফুল কমফোর্টে বসে চিপস খেতে থাকে। ভদ্র হওয়া ভালো, কিন্তু এতটাও সফট হয়েও না যাতে মানুষ তোমাকে উইক ভাবে। তৃতীয় ধরনের মানুষ হলো যারা কাউকে না বলতে পারে না। নিজে টায়ার্ড তবুও হেল্প করবে, নিজের কাজ বাকি তবুও অন্যের কাজ করে দেবে। কারণ তারা সবসময় ভাবে আমি না বললে ও কষ্ট পাবে। কিন্তু তুমি সবার ফিলিংস প্রোটেক্ট করতে করতে নিজের মেন্টাল পিস ডিস্ট্রয় করে ফেলছো। না বলা সেলফিশ না, সবসময় অ্যাভেলেবেল থাকাও উচিত না। এক সময় তুমি বুঝবে তুমি যাদের জন্য এত স্যাক্রিফাইস করেছিলে তাদের অনেকেই তোমার স্যাক্রিফাইস মনেই রাখেনি। তাই আজ থেকে 3টে জিনিস শিখে রাখো: অন্যায়ের প্রতিবাদ করা, প্রয়োজন হলে স্ট্রং হওয়া, আর দরকার হলে না বলা। মনে রেখো, ভালো মানুষ হওয়া ভালো, কিন্তু নিজের সেলফ রেসপেক্ট হারিয়ে ভালো মানুষ হওয়া ডেঞ্জারাস। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে লেখো নিজেকে গুরুত্ব দিতে হবে।